জয় মা দুর্গা। পবিত্র না? পবিত্র বিশ্বাস। আচ্ছা পবিত্র, তুমি আমার কাছে আসার আগে কোনো জ্যোতিষী দেখিয়েছিলে? হ্যাঁ দেখেছিলাম। আচ্ছা, প্রথমত আমি তোমার ব্যক্তিগত কোনো কথা বলবো না এখানে, ঠিক আছে? আমি শুধু বলবো আমি যে যে কথাগুলো বললাম সেগুলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমার এখানে এসে ঠিক লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে, গুড, ভেরি গুড। আচ্ছা প্রথমত তোমার তো ডেট অফ বার্থ নেই, টাইম অফ বার্থ নেই, ঠিক আছে? এবার এটা সঠিকভাবে তুমি জানো না। ডেট তো আছে, কোনো জন্মদিন তো হবেই, কিন্তু সেটা সঠিকভাবে জানা নেই। কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ ছাড়া আমি সবাইকেই বলছি, যেসব জ্যোতিষীরা মাঙ্গলিক যোগ আছে বলছে তাদের ব্যাপারে সাবধান হয়ে যাও তোমরা। যারা নিজেদেরকে জ্যোতিষী বলছে বাট তোমাদের ডেট অফ বার্থ নেই বা টাইম অফ বার্থ নেই, কিন্তু বলছে মাঙ্গলিক যোগ আছে তাই তোমার সঙ্গে এরকম এরকম হতে পারে, বা সেইগুলো নিয়ে একটা যে কর্মকাণ্ড করছে, সবকটাই কিন্তু এটা একটু সচেতন হয়ে যাওয়ার দরকার আছে প্রত্যেকের। কারণ আজ সবার প্রথমে হচ্ছে জন্ম, তারপরে হচ্ছে বিয়ে, একটা বড় জিনিস লাইফের, একটা বিশাল বড় পার্ট। বিয়ে যদি ভালো হয় ভালো, আর বিয়ে যদি খারাপ হয় জীবন শেষ, তাই তো? তো প্রত্যেকের একটা যেহেতু সফট জিনিস, মানুষ কি করে যে বিয়েটা যাতে ভালো করেই হয়, তার জন্য মানুষের মনটা নরম থাকে যে না আমি যাতে জীবনসঙ্গী ভালোভাবে পাই। এই জন্য মানুষ কিন্তু কাদের কাছে যাবে? জ্যোতিষীদের কাছে যাবে যে আমার এই দোষ আছে কিনা, মাঙ্গলিক দোষ আছে কিনা, বা কিছু আছে কিনা, বা আমার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগের থেকে আপনি কাটিয়ে নিন। যেটা তোমার ক্ষেত্রে হয়েছে, তোমাকে বলেছে মাঙ্গলিক যোগ, তাই তো? আমি তোমাকে বুঝিয়ে দিলাম তো, মানে সিস্টেম করে দেখিয়ে যুক্তি দিয়ে বুঝিয়ে দিলাম তোমার কোনো মাঙ্গলিক যোগ নেই, কিন্তু তুমি এই ট্যাপের মধ্যে পড়েছো, তাই তো? এবং মাঙ্গলিক যোগ বলে তোমাকে যেসব কর্মকাণ্ডগুলো তোমাকে করানো হয়েছে, টাকাটা বড় কথা না। একটা মানুষের কাছ থেকে টাকা নিয়ে নেওয়াটা যতটা বড় জিনিস, উল্টো পাল্টা উপায় করাটা তার লাইফের জন্য কতটা ক্ষতিকারক। সবার তো সব কিছু সহ্য হয় না। ধরো কারো কোনো একটা ওষুধ সহ্য হয়তো তার ভালো হয়, কিন্তু সেই ওষুধে আর একজনের তো অ্যালার্জি থাকতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, মৃত্যুও পর্যন্ত হতে পারে। তাহলে আমার জন্য যেটা ঠিক সেটা অন্য কারোর জন্য ঠিক নাও হতে পারে, সেখানে তোমাকে মাঙ্গলিক যোগ বলে একটা ট্যাপে ফেলে কিছু কিছু জিনিস তোমাকে করানো হয়েছে, তাই তো? এটা তো বিশাল বড় একটা অপরাধ, তাই না? তা যারা 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 এরকম করছে তাদেরকে আমি তো আটকাতে পারবো না, কারণ এরা ব্যবসা করবেই। আমার কথা হচ্ছে টাকা যদি লাগে তারা টাকা নিয়ে নিক, কি বলো? তুমি কি বলো? টাকা লাগলে টাকা নিয়ে নিক, কিন্তু কোনো ভুল উপায়, এই যে কলা গাছের সঙ্গে বিয়ে দেওয়া, মা লক্ষ্মীর, কেউ শিব ঠাকুরের সঙ্গে শুনছি বিয়ে দিয়ে দিচ্ছে, কেউ সেই বিয়ের সমস্ত বেনারসি কিনে মিনে দিয়ে একটা কারো 30,000 35,000 খরচা হচ্ছে। মানুষের তো এইসব করা ঠিক না। আমি মানুষকে বলবো যে আপনারাও লোভের বশবর্তী হয়ে বা সুখ পাবেন এই বশবর্তী হয়ে আপনারাও কিন্তু এগুলো সচেতনতা থাকতে হবে। কারণ আমি এটা বলে দিলাম, ডেট অফ বার্থ বা টাইম অফ বার্থ, যাদের টাইমটা জানা নেই বা ডেটটা জানা নেই, তাদের কিন্তু ফটাস করে লগ্ন মাঙ্গলিক একটা বলাটা একটা ব্যবসা তৈরি হয়ে গেছে। লগ্ন মাঙ্গলিক যোগ আছে বলে এটা কাটানোর একটা সিস্টেম, টাকা পয়সা ইনকাম করার তাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে তার লগ্ন মাঙ্গলিক যোগ নেই। তুমি তো দেখলে তোমার মাঙ্গলিক যোগ নেই, তাই তো? এবার আর একটা কথা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে জিনিসগুলো যারা করছে, এই যে যোগ, বড় বড় যে যোগগুলো যে কাটাচ্ছে, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই তারা কি সব ঋষিমুনি? যেটা উপর, এই বন্ধ কর, যেটা উপর থেকে হয়ে রয়েছে, যে জিনিসটা আমার যোগটা আমার জন্মের সময় হয়ে রয়েছে, সেটা তো উপর থেকে যোগ, সেটা তো আমার কর্মের মাধ্যমে আমি সেটাকে চেঞ্জ করতেই পারি। আমি যদি ভালো কর্ম করি তাহলে অবশ্যই ভগবান দেখবে। এখন এক একজন বলে ভাগ্য পরিবর্তন সম্ভব না, আমি বলছি পরিবর্তন সম্ভব। কি করে? কর্মের মাধ্যমে। আমি যদি আমার পূর্বজন্মের কৃতকর্মের জন্য কিছু যদি আমার ছক তৈরি হয়ে যায়, আমার ছক তৈরি হয়েছে মানে হ্যাঁ আমি দোষ গুণ জানি, আমি কর্ম ভালো করব, ঠিক কি না? আমি ঠিক বলছি? হ্যাঁ, তুমি তো ইয়ং ছেলে, আজকের প্রজন্মের ছেলে, তোমার বয়স কত একটু বলো? 34। তাহলে 34 আজকের প্রজন্মের তুমি ছেলে।
আজকে অল্প বয়সী একটা ছেলে, তোমার বয়সে এরকম প্রত্যেকটা ছেলে ভুক্তভোগী, তাই না? ছেলে মেয়ে ভুক্তভোগী। এখন হচ্ছে যারা দোষটা কাটাচ্ছে তারা কি ঋষিমুনি? তারা কি একদম ধোয়া তুলসী পাতা? তারা কি একদম সত্য কথা ছাড়া মানে মিথ্যা কথা বলেই না? তারা কি ড্রিঙ্কস করে না? তারা কি মানে ইন্দ্রিয় যেটা আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলো থেকে কি তারা নিজেদেরকে সরিয়ে রাখতে পারেনি? তাদের কি পবিত্র মন? আমি জানতে চাইছি এটা। তাহলে তারা একটা দোষ কাটালেই কি কেটে যাবে? সব থেকে ভালো না নিজের জন্য নিজের ট্রাই করা ভালো, নিজের কর্ম করা ভালো, হ্যাঁ তাই না? তো মাঙ্গলিক যোগের যাদের মাঙ্গলিক বলে একটা দুশ্চিন্তা থাকে, যে কোনো জিনিসই প্রবলেমে পড়া মানেই মাঙ্গলিক যোগ না, প্রবলেম হতেই পারে। তাহলে আমাদের কাটাতে হবে কি করে? নিজেদেরকে কাটাতে হবে, নিজেদের ভালো কর্ম করে কাটাতে হবে। আর দয়া করে প্রত্যেকে সচেতন থাকবে, যে ট্যাপের মধ্যে পবিত্র পড়েছে, আজকে দুশ্চিন্তা নিয়ে তুমি আবার কোনো রকম রেমেডি হয়নি, বা সেই জিনিসটা করার পরেও তো সেই কাজ হয়নি, একদম উল্টো কাজ হয়েছে, তাই তো? তাহলে কেন সেই জিনিসটা হলো সে তো চিন্তা করা যায় না, তাই না? যে জিনিসটা আমি আমার জীবন ভালো করার জন্য করছি, তাহলে আমাকে তার দুদিন বাদেই আমার কেন খারাপ জীবন হয়ে গেল, ঠিক কি না? তাহলে আমাকে এইটা যে তুমি যেমন ট্র্যাপে পড়েছো, এরকম বহু লোক যাতে ট্র্যাপে না পড়ে, তুমি আজকে আমার কাছে ছুটে এসছো, তোমার বোনের থেকে রেফারেন্স পেয়ে তাদের উপকার হয়েছে, আরও 5টা লোকের উপকার পেয়েছে, তুমি আজকে ছুটে এসছো। কিন্তু মানুষ তো লোকাল এলাকার লোকের কাছেই যাবে, তুমি তো কত দূর থেকে এসছো, তো গড়িয়া থেকে এসছো, তো অনেক দূর থেকে এসছো। তাহলে আজকে এত দূর থেকে আসার কারণটা কি? যে না আমি কোনো নিশ্চিত জায়গা পাচ্ছি না, তাই তো? কিন্তু সবাই যদি সবার ডিউটিটা করতো ঠিকঠাক করে, তাহলে কি আমার এত দূরে আসতে হতো? তোমার ওখানেই মিটে যেত। সঠিক কথাটা বলতে তো অসুবিধা নেই, একটা মানুষের জীবনের ব্যাপার না, একটা মানুষের শান্তির ব্যাপার। তাহলে আমরা কেন এটা অনেস্টি নিয়ে আমরা বলবো না? তো তুমি তোমার যারা বন্ধু বান্ধব বা যারা ইয়ং জেনারেশন, তাদেরকে তোমার এলাকার লোককে কি বলতে চাইবে বলো এই ব্যাপারে? তারা একটা ভুয়ো মানে ঋষিমুনির হাতে নাম যায়, কি বলবো, হ্যাঁ তারা যাতে না যায়, এবং যাদের ডেট অফ বার্থ না থাকছে কিন্তু এরকম বলছে, যখনই এরকম কেউ বলবে দেন আপনি অন্য জায়গায় দেখান। আমাকে দেখাতে হবে বলছি না, আপনারা অন্য জায়গায় যে আপনারা দেখুন, বড় অ্যাস্ট্রোলজারকে যান। এবার কে বড় অ্যাস্ট্রোলজার আপনারা বুঝবেন কি করে, সেটা একটা চিন্তার ব্যাপার। তাহলে আপনাদের বড় অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে আপনাকে দেখবেন, আপনি ঠিকঠাক করে ছক টক যারা বলছে, বুজরু কি বলছে না, একটা ছক দেবে, একটা কুষ্টি করে দেবে, বা সেটা অনুযায়ী আপনাকে বলবে, তাই না? বা হাতটা দেখবে। মিনিমাম একজন ভালো অ্যাস্ট্রোলজার হলে, সে যত বড়ই অ্যাস্ট্রোলজার হোক, আমার মনে হয় কোনো মানুষকে তার জীবন নিয়ে, সে জীবনের সমস্যা নিয়ে আসছে, আমি তাকে 5 মিনিট দেখে একটা কথা বলে ছেড়ে দেবো হয় না, তাকে অন্তত 30 মিনিট টাইম দিতে হয়, কি? তো তাহলেই বোঝা যাবে যে না মানুষটা কেমন। আর যদি এই ব্যাপারে কারো ডাউট থাকে মাঙ্গলিক বা কোনো ব্যাপারে, তাহলে আমার সঙ্গে সে যোগাযোগ করতে পারে, তাই না? আমার সঙ্গে যোগাযোগ করলে আশা করি এটা ভালো হবে, একদম সুরাহা পেয়ে যাবে। পরিষ্কার আমি দেখিয়ে দিলাম, যেমন তোমার এখানে কোনো মাঙ্গলিক যোগ নেই, তাই তো? তুমি বুঝলে তো ব্যাপারটা? ঠিক আছে, ভালো থাকবেন এবং সবাই সচেতন থাকবেন, এটার জন্যই ভিডিওটা করা। বেশি করে শেয়ার করবেন এবং মানুষ সচেতন থাকুন। আর লোভ করবেন না কোনো রকমের, লোভ কিন্তু হলেই সমস্যা হয়ে যাবে। কোনো কিছু কেউ কাটাতে পারে না।